ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন ফুলকপি গরম জলে সেদ্ধ হচ্ছে। এপিট ওপিট করে ভালো করে কিন্তু কপিটাকে সেদ্ধ করে নেব, এমনভাবে সেদ্ধ করে নেব যাতে সেদ্ধও হয় আবার কিন্তু ভেঙে না যায়। একটু শক্ত থাকতে নামিয়ে নেব। তো আমি জল ঝরিয়ে নিচ্ছি। একটা ঝাঁঝরি পাত্র আমি নিয়ে নিয়েছি। তো সেই ঝাঁঝরি পাত্রর মধ্যে আমি কপিটাকে এইভাবে রেখে দিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। একটু উল্টে পাল্টে যাতে চারিদিকে জলটা ঝরে যায়, ওই কারণে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর একটু দেখিয়েও দিলাম আপনাদের যে কীভাবে কপিটা সেদ্ধ করেছি। তো তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আমি সর্ষের তেল ব্যবহার করছি। তো কপিটাকে দিয়ে দেবো আমি তেলের মধ্যে, ভাজা হতে থাক। আর আস্তে করে দেব গ্যাসের ফ্লেমটাকে। আর এইভাবে উল্টে পাল্টে লাল করে কপিটাকে ভেজে নেব। এদিকে কিন্তু আমি মশলা তৈরি করে রেখেছি। আদা বাটা, কিশমিশ বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা। তো এই যে কপিটা ভাজা হয়ে গেল এপিট ওপিট করে, তো এটাকে আমি নামিয়ে নিলাম। আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি কপিটার মধ্যে, ওই তেলটার মধ্যে আর কি। আর গরম মশলাও আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। আর বেরেস্তাটা ভেজে কিন্তু আমি তুলে রেখেছি। আর ওই যে মিশ্রণটা তৈরি করেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, কিশমিশ বাটা দিয়ে, আদা বাটা দিয়ে, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি ভালো করে নাড়বো। দেখুন তেল বেরিয়ে এসছে। ঠিক এই সময় আমি আরেকটা মশলা দেব, সেটা হচ্ছে দই, চারমগজ বাটা, কাজু বাটা। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, আন্দাজ করে দেবেন। দিয়ে দেবেন হচ্ছে মিষ্টি আর নুন, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। এইভাবে করলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ বেড়ে যায়। তো মশলাটা একটু ফুটতে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কপিটাও, কারণ কপিটা তো মশলার সাথে মাখবে, ভালো করে সেদ্ধ হবে। ওই কারণে ভাজা কপিটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেবো যাতে ভেতরে মশলাগুলো ঢোকে, ফুলের ভেতরগুলো এগুলোর মধ্যে। আমি কিন্তু বারবার বলছি, কিন্তু এপিট ওপিট করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করবেন, আবার ভালো করে কিন্তু ভাজবেন। আবার মশলাটাও কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে ভেতরে ঢোকে। তো এইভাবে কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে একটু করে নেব, তাহলে কিন্তু খুব ভালো করে কপিটা রান্না হবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কপিটা ভাজার সময় কিন্তু অবশ্যই নুন দেবেন একটু কপিটার মধ্যে। আর চারদিক দিয়ে দিয়ে দিলাম হচ্ছে আমি গরম মশলার গুঁড়ো, আর ছড়িয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এইভাবে কিন্তু রান্নাটা করলে কিন্তু রান্নাটার স্বাদ যেরকম ভালো আসে সেরকম কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এইভাবে কিন্তু খুব সাবধানে এপিট ওপিট করছি যাতে ভেঙেও না যায়, কারণ ভেঙে গেলেও কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এইভাবে কিন্তু এপিট ওপিট করে মশলাটার সাথে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু আবার মশলাটা একদম শুকিয়ে দিচ্ছি, কারণ এটার কিন্তু গ্রেভি কিন্তু একদম ভালো লাগবে না, বেশ গ্রেভিটা গায়ে মাখা থাকবে, সেইভাবে কিন্তু কেটে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম কপিটা কতটুকু হয়ে গেছে দেখুন রান্না করতে করতে। এবার বাদ বাকি মশলাটা কিন্তু আমি কপির ওপরে ঢেলে দেব। খুব বেশি মশলা থাকবে না, একটু গা মাখো থাকবে, ওটাই ভালো লাগে। বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর এইভাবে করলে কিন্তু মশলাটার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। তো এই দেখুন হয়ে গেছে। ওপর থেকে সেই যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা আমি ছড়িয়ে দিলাম। প্রথমে যখন আমি বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম দেখেছিলেন আপনারা, পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা তৈরি করে নিয়েছিলাম, তো সেটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স। তো রান্নাটা কিন্তু পুরো রেডি। যেরকম দেখতে ভালো লাগে সেরকম কিন্তু খেতেও ভালো লাগে। এটা কিন্তু ছুরি নিয়ে আর চামচ নিয়ে বসবেন, কাঁটা চামচ দিয়ে সবাই মিলে গোল করে বসে কিন্তু এইভাবে কেটে কেটে খাবেন, খুবই ভালো লাগবে। সবসময় যে পকোড়া খেতে হবে এমন কোনো কথা নেই। এভাবে কিন্তু নিরামিষ রান্নাটাও কিন্তু ভালো লাগে খেতে। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভালো লাগলে লাইক শেয়ারও করে দেবেন। জানাবেন যে রেসিপিটা আমার কীরকম লাগলো। এই দেখুন আমি কাটছি, আপনারা ওইভাবে কাটবেন ছুরি দিয়ে। আর কাঁটা চামচে করে তুলে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমি এখানে গরম ভাত নিয়ে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবেই খাবেন।